আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদম নতুন রেসিপি নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে। আজকের রেসিপিতে আপনাদের ডিমকে সিদ্ধও করা লাগবে না, তেলে ভাজাও লাগবে না, তাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই নিয়েছি 4টি ডিম, 1 কাপ মুসুর ডাল, তারপর লং, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, মরিচ কুচি নিয়েছি, তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি। আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো নিতে পারেন। তরকারিটা রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে এখন আমি মরিচ কুচি দিয়ে দিব। আপনারা ঝালটা পরিমাণ মতো দিতে পারেন। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির সাথে এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এভাবে কিছুক্ষণ ভালোভাবে ভাজতে হবে। তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে ভেজেও নিতে হবে। দেখুন, এভাবে ভালোভাবে ভাজতে হবে যাতে লাল লাল কালার চলে আসে। কিছুক্ষণ ভাজার পর এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা। আমি রসুন কুচি দেওয়াতে রসুন বাটা দিলাম না। আদা বাটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে ভাজতে হবে যাতে রসুন বাটার কাঁচা ভাবটা চলে যায়। ভালোভাবে ভাজার পর এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিও ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ ভালোভাবে ভাজলে টমেটো কুচিটা গলে যাবে। কিছুক্ষণ ভাজার পর দেখুন টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে। পুরো তরকারিটা হতে হতে টমেটোটা পুরো গলে যাবে। এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালের সাথে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মসুর ডালের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে প্রায় 2 মিনিট ধরে মসুর ডালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পরে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানির সাথে মসুর ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। পানিটা ফুটে গেলেই আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। পানিটা ফুটে গিয়েছে, তাই আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখন আমি মসুর ডালের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে যাতে হলুদের কালারটা চলে আসে। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য মসুর ডালগুলোকে কষিয়ে নিব, তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি অনেকটা পরিমাণ পানি শুকিয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো ঝাল দিতে পারেন। এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম যাতে মসুর ডালটা ভালোভাবে কষানো হয়। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। ভালোভাবে
মসুর ডালটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা যে পরিমাণ দিতে পারেন। তারপর আমি মসুর ডালের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বলক চলে আসছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। এখন আমরা মিডিয়াম আঁচে রাখবো। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন একটু পরিমাণে পানি কমে আসছে এবং ডালটাও সিদ্ধ হচ্ছে। তারপর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই সময় মিডিয়াম আঁচে রাখবেন, আগুনটা মিডিয়াম আঁচে রাখবেন। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। প্রায় অনেকটা পরিমাণে পানি কমে গিয়েছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। দেখুন ডিমগুলোকে আমি সিদ্ধ করি নাই, তেলও ভাজি নাই, এভাবেই ভেঙে দিয়ে দিচ্ছি। দেখবেন ডিমগুলো কি সুন্দরভাবে ফুলে যাবে এবং ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। দেখুন ডিমগুলো ভালোভাবে ফুলেও যাচ্ছে এবং সিদ্ধ হচ্ছে। তাই ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে রাখবো। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন সবগুলো ডিমে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কোনোটা ডিমে ফেটে যায়নি। এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদটা খুব ভালো হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। আপনারা ধনিয়া কুচিটা তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিবেন। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। কিছুক্ষণ ধরে আমি আরও ডালটাকে ফুটিয়ে নিব। কিছুক্ষণ ডালটা ফুটে গিয়েছে। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিব। আপনারা শুকনো মরিচ দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। এখন আমি ভালোভাবে শুকনো মরিচটা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবং আমি কিছুক্ষণ ধরে তরকারিটাকে ফুটে নিব, একটু যেন ঘন হয়ে আসে। আমাদের আজকের রেসিপিটার মধ্যে ডালটা একদম পাতলা থাকবে, ঘন ঘন হবে না। প্রায় আমি কিছুক্ষণ ধরে ডালটাকে ফুটে নিয়েছি এবং এখন ডালটা তুলে নিব। একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন ডিমটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ডালটা একদম ঘন হয়নি এবং একদম পাতলাও হয়নি। দেখুন ডালটা কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।